নমস্কার বন্ধুরা, আজকে দেখব আপনার মানুষটি আপনাকে কি বলতে চাইছে। দুটো ক্যান্ডেল আছে, গ্রুপ 1 পিঙ্ক ক্যান্ডেল গোলাপি আর গ্রুপ 2 হচ্ছে নীল। আপনার মানুষটি আপনাকে কি বলতে চাইছে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা পিঙ্ক ক্যান্ডেলটি চুজ করেছেন, আগে দেখবো আপনাদের রিলেশনশিপে রাইট নাও কি চলছে। যদি সেটা আপনাদের সঙ্গে মিলে তবে রিডিংটা আপনার। ওকে, আমি আগে ওকে। ওয়ান, পেশেন্স, এস অফ ওয়ান্স, নাম্বার 3 এক, 31 ইম্পর্টেন্ট হতে পারে, 31 নম্বর, 9 অফ পেন্টাকলস, এস অফ সোর্ডস, প্লেয়ার, এগেইন পেশেন্স, এটা আমি মধ্যেখানেই রাখবো, অ্যান্ড স্টেবিলিটি। ওকে, এই রিলেশনশিপটা রাইট নাও হোল্ডে আছে। দুটো মানুষই কাইন্ড অফ জানে যে এখানে একটা নতুন বিগনিং এর গল্প আছে। দু তরফেই আছে কানেক্টিং এনার্জি, বাট দুজনেই হোল্ড রেখেছে। 3 অফ ওয়ান্স এনার্জি, পেশেন্স, দুবার পেশেন্স এসছে, প্রচুর ধৈর্য এই সম্পর্কে। তার কারণ একজন মানুষ, 9 অফ পেন্টাকলস অ্যান্ড প্লেয়ার, তার হয়তো কমিটমেন্ট ইস্যুজ আছে। কিন্তু এখানে যেহেতু কানেক্টিং এনার্জি পেশেন্স এসছে, সেই জন্য আমার মনে হচ্ছে যে এনার লাইফে কিছু কাজ বাকি আছে। এনার লাইফে অন্য কোনো কাজ বা কোনো কার্মা ক্লিয়ারিং এর ব্যাপার আছে, যেটা ইনি শেষ করে আগে ইন্ডিপেন্ডেন্ট হবে, হ্যাপি হবেন, তারপর কিছু এগোবে। অপরজন তার জন্য ওয়েট করছে। তিনি অলরেডি কমিউনিকেশন তো কিছু তিনি করেছেন, তিনি ভীষণ ট্রুথফুল, অনেস্ট, এবং ইনি স্টেবিলিটি চান এই সম্পর্কে, সেটা ইনি জানিয়েছেন। বাট এই মানুষটি এখনো রেডি নন। এনার কিছু কাজ আছে, এনার নিজের কার্মিক প্যাটার্ন হতে পারে, হয়তো এনার কমিটমেন্ট ইস্যু যেটা বললাম, কমিটেড হতে পারেন না। একাধিক স্থিরতা, দৃঢ়তা বা সিঙ্গেল থাকবো এরকম কোনো বিষয় থাকতে পারে। সেইখানে ওনার কিছু কার্মা ক্লিয়ারিং এর ব্যাপার আছে, নিজের কিছু কার্মিক প্যাটার্ন, বা ওনার লাইফে কোনো কার্মিক মানুষ যাদের সঙ্গে এনাকে ডিল করতে হবে। দুজনেই অসম্ভব ধৈর্য রেখেছে, দুজনেই যেন জানে যেখানে কিছু হওয়ার আছে, বাট দে আর ওয়েটিং, যাতে এই একজন তার কাজ শেষ করে আর অপরজন অলরেডি কমিউনিকেট করেছে যে ভাই আমার স্টেবিলিটি চাই, নইলে দরকার নেই। তো ইনিও ধৈর্য ধরে ওয়েট করছেন, বা একটা পেশেন্স আছে, ইনি জানেন যে ইনি কখনো না কখনো আসবেন অ্যান্ড একটা নিউ বিগনিং হবে। এস অফ ওয়ান্স, এস অফ সোয়ার্ডস, ইয়া, এটা হচ্ছে আপনাদের কারেন্ট সিচুয়েশন। যদি এটা আপনাদের সঙ্গে ম্যাচ করে গ্রুপ 1, যে আপনাদের দুটো মানুষের মধ্যে একজনের কিছু কাজ বাকি আছে, তার নিজস্ব কোনো হিলিং বা তার পরিবেশ পরিস্থিতিতে কিছু যে কাজ, আর একজন মানুষ অলরেডি কমিউনিকেট করে দিয়েছে সে যথেষ্ট অথেন্টিক, এবং সে বলেছে সে কি চায়, সেটা বাড়ি চায়, সেটা ঘর চায়, এবং দুজনেই যেহেতু আরেকজন রেডি নন, সেই জন্য দুজনেই এই নতুন বিগনিংটার জন্য ওয়েট করছে। দিস ইজ এটা আপনাদের কারেন্ট এনার্জি, এটা এখন চলছে আপনাদের রিলেশনশিপে যার সঙ্গে আপনি দেখতে এসছেন। যদি সেটা ম্যাচ করে তাহলে এটা আপনাদের রিডিং গ্রুপ 1। এবার দেখবো আপনার মানুষটি আপনাকে কি বলতে চাইছে। দুটোই আসবে, ওকে।
গান নিয়ে নিই। আরেকটা নেব। তো 3টে গান, এগুলো মেসেজ। উনি বলতে যাচ্ছেন, ইউ আর হিলিং টু মি। আপনি ওনার কাছে হিলিং। আই এম সারেন্ডারিং। উনি ওনার কন্ট্রোল, হয়তো অনেকদিন উনি নিয়ন্ত্রণ করতে চেয়েছেন পরিস্থিতি, আপনাকে বা পরিস্থিতিকে। ফাইনালি উনি কারেন্ট সারেন্ডার করছেন যে আমি পারছি না। নিজেকেও কন্ট্রোল করতে চাইতে পারেন। আই ডোন্ট ওয়ান্ট টু লেট ইউ গো। ইনি একেবারেই আপনাকে ছেড়ে দিতে রাজি নন। ইনি ক্ষমা চাইছেন আপনার কাছে। হয়তো কিছু করেছেন, কিছু বলেছেন। আই এম অ্যাফ্রেড টু টক। ইনি কথা বলতে ভয় পাচ্ছেন গ্রুপ 1 আপনার সাথে। আই এম জেলাস। তো যদি আপনার অন্য কারোর সাথে আপনি মেলামেশা করে থাকেন, কথা বলে থাকেন, একটা পজিটিভনেস আছে, সেটা ওনার ভালো লাগে না। মাই ডার্ক নাইট অফ সোল ইজ গোয়িং অন। এনার একটা ডার্ক নাইট অফ সোল চলছে, এনার শ্যাডো ওয়ার্ক চলছে। লাইফ এনাকে চ্যালেঞ্জেস পাঠিয়েছেন একটার পর একটা, এবং ইনি রাইট নাও ওই জন্যই সারেন্ডারিং মোডে আছেন। ফাইনালি উনি বুঝতে পারছেন যে উনি আর কন্ট্রোল করার জায়গাতে নেই। আর ওনার সঙ্গে যা কিছু চলছে সিচুয়েশনে, আপনি সেই জায়গাতে একটা হিলিং এনার্জি দিচ্ছেন। আপনার সঙ্গে থাকলে উনি শান্তি পান, আনন্দ পান, আরাম পান, অ্যাটলিস্ট মনের আরাম হয়। উনি আপনার কাছ থেকে ক্ষমা চাইছেন। ওনার ভয় লাগে আপনার সাথে কথা বলতে, কিন্তু উনি আপনাকে মোটেই ছেড়ে দেওয়ার কোনো জায়গাতে নেই, বরং অন্য কোনো মানুষের আশেপাশে দেখলেও ওনার হিংসে হয়। ওকে, গান এসছে, कहीं तो होगी वो दुनिया जहां तुम मेरी साथ है। जाने तो या जाने ना सिनेमार गान। कहीं तो कैसा प्यार तू जताए, कैसे पास मेरे आए, मैं निभाऊं तेरी दिल की। এটা হচ্ছে ওই ব্রোকেন বাট বিউটিফুল বলে একটা ওয়েব সিরিজ ছিল, আম, বিক্রান্ত মেসির। সেইটার সেকেন্ড সিজনের মোস্ট প্রবাবলি গান, না, বা ফার্স্ট সিজনের। कैसा पास तू जत कैसा प्यार तू जताए, कैसे पास मेरे आए, मैं निभाऊं तेरे। अच्छा, আরেকটা হচ্ছে, दिल का दरिया बह ही गया, राहों में यूं जो तू मिल गया, तुझे कितना चाहे और हम। এটা কবির সিং এর গান। এটার স্যাড ভার্সনটা, এটা শেষের দিকে আছে। তুঝে কিতনা চাহে और हम, মানে এর থেকে বেশি আর কত চাইবো। ভালোবাসাই ভালোবাসা গ্রুপ 1। বাপরে। আম, উনি এই মুহূর্তে রাইট নাও, আপনাদের মধ্যে কোনো অবস্টাকেল আছে আমি বললাম, ওই যে একটা ওয়েট করার ব্যাপার আছে, যেন কিছু কাজ বাকি। এনার ডার্ক নাইট অফ সোল চলছে, সেটাও বাকি থাকতে পারে, শ্যাডো ওয়ার্ক অ্যান্ড অল। সেই জন্য ওনার মনে হচ্ছে যদি এরকম কোনো জায়গা থাকতো যেখানে আপনারা দুজন একসঙ্গে, এই মুহূর্তে আপনারা নো কন্ট্যাক্টে আছেন মেবি, বা খুব কম কন্ট্যাক্ট, বা অ্যাটলিস্ট ফিজিক্যাল ডিস্টেন্স আছে, দুজন দুটো আলাদা জায়গায় আছেন। সেই জন্য সেইটা নিয়ে ওনার একটা দূরত্বে, এই যে আপনাদের মধ্যে একটা দূরত্ব, সেটা ওনার ভালো লাগছে না। উনি আপনারই হয়ে গেছেন, এবং উনি বলছেন যে আর কত ভালোবাসবো, মানে এর থেকে এটা লিমিটলেস, মানে ওনার কাছে একটা এক্সট্রিম জায়গায় চলে গেছে বিষয়টা। ওকে, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের মিলে গিয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা ব্লু ক্যান্ডেলটি চুজ করেছেন, আমি আগে দেখবো আপনাদের রিলেশনশিপে কি চলছে, কারেন্ট এনার্জি। যদি সেটা আপনাদের সাথে ম্যাচ আপ করে, তাহলে এটা আপনাদের রিডিং। নাম্বার 24, 24 নম্বর বা নাম্বার 6 ইম্পর্টেন্ট হতে পারে। দ্য ডেভিল, নেভার গিভ আপ, মোটিভেশন, দ্য ডেভিল, জাস্টিস,
একজন ডেভিল তো একজন জাস্টিস, and Two of Pentacles. Open your heart. Oh, fears of coming together and divine timing. ওকে, তো গ্রুপ 2 এখানে যে গল্পটা চলছে, এখানে একটা মানুষ, এখানে প্রথম কথা হচ্ছে দুজনেই দুটো মানুষ এই সম্পর্কটাকে যে ছেড়ে দিতে চাইছে তা নয়, এটা গিভ আপ করতে রাজি নয়। আম, যেভাবেই হোক তারা একে অপরকে ছাড়তে রাজি নয়, এবং তাদের মধ্যে একটা ডিভাইন টাইমিং এর অপেক্ষা আছে যে একদিন সব ঠিক হয়ে যাবে। রাইট নাও দুটো মানুষের মধ্যে কিন্তু অন অফ বিষয় আছে। দুজনই একে অপরের মধ্যে নেগেটিভিটি বা কিছু শর্টকামিংস, গাফিলতি, সমস্যা দেখতে পাচ্ছে। উভয়ই একে অপরের মধ্যে দেখতে তো পাচ্ছে, তাতে উভয়েরই মনে হচ্ছে যে এটা চলবে না, এটা হবে না। আবার দেন উভয়ই ভাবছে যে না, আমি এনাকেই চাই। দুজনেই, দিস ইজ কানেক্টিং, বোথ পিপল আর লাইক কি না, দিস ইজ নট ওয়ার্কিং অন, বাট নো, আই ওয়ান্ট দ্যাট, সো ইটস ওয়ার্কিং। বা এটা কোনোদিন তো কাজ করবে, কোনোদিন ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, একটা কিরকম হোপ নিয়ে চলছে এই এই কানেকশনটা। ওকে, একজন মানুষ হচ্ছে তার মেন প্রবলেম, তার তিনি ক্লোজড অফ এনার্জিতে আছেন, মানে মন খুলে কথা বলেন না, মন খুলে ভালোবাসার প্রকাশ করেন না, মন খুলে ভালোবাসা দেখান না, কাইন্ড অফ অ্যাভয়েডেন্ট ইন নেচার, অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল পাচ্ছি আমি এখানে। আরেকজন যে জাস্টিস, সে অবশ্যই অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট স্টাইল। তার বিষয়টা হচ্ছে সে সবকিছু চায় ব্যালেন্সে থাকবে, আর তার মধ্যে প্রচুর, তারও সেম ব্যাপার, ইনি হার্ট ওপেন করেন না কেন না, এনার মনে হয় যদি ইনি হৃদয় খুলে ভালোবাসেন, মন খুলে একেবারে মেলামেশা করেন বা খুব গদগদ হয়ে যান, তাহলে সামনের মানুষটা ওকে কষ্ট দিতে পারে, কারণ ও হৃদয় খুলে দিয়েছে, রাইট, দরজা খুলে দিয়েছে, তাহলে সেখানে আনন্দের সাথে দুঃখও ঢুকতে পারে। কিন্তু এখানে যে মানুষটি আছে অপরজন, তারও সেম জিনিস, সেও ভয় পাচ্ছে যে না না, তারও মনে হচ্ছে সবকিছু ব্যালেন্সে হবে, পুঙ্খানুপুঙ্খ ফেয়ারনেস চাই, জাস্টিস চাই, ব্যালেন্সে চাই, কারণ তার মধ্যেও ভয় আছে, সেম ভয় এনার মধ্যে আছে, সেম ভয় এনার মধ্যে আছে। দুজনের ফিজিক্যাল লেভেলে দুজনের ভয়টা বেরোচ্ছে একরকম ভাবে, মানে আমরা দেখতে পাচ্ছি দুটো আলাদা মানুষ, বাট ভয়, ইমোশনটা সেম। ওকে, এবং সেম জায়গাতে ভয় যে আজকে যদি আমি বেশি বেশি দিয়ে ফেলি, বেশি বেশি করে ফেলি, তাহলে কালকে আমি কষ্ট পেতে পারি। আজকে যদি আমি খুব মন খুলে ভালোবাসি, তো কাল আমি কষ্ট পেতে পারি। তো দুজনেই কি করছে, দুজনেই নিজেকে নিজেকে প্রোটেক্ট করতে চাইছে, আর তাই জন্যই কনফিউশন হচ্ছে। তারা একে অপরকে ছাড়তে চাইছে না, বাট দুজনেরই, দুটো মানুষেরই এই সম্পর্কে, আপনি এবং আপনার মানুষটির উভয়েরই কিছু অভিজ্ঞতা তো আছে জীবনে, যেটা বেশ টক্সিক। আর সেইখান থেকে দুজনেই নিজেকে নিজেকে নিজ নিজ ভাবে নিজেকে প্রোটেক্ট করতে শিখেছেন, রক্ষা করতে শিখেছেন, আর সেই রক্ষা করার চক্করে এই সম্পর্কতে প্রবলেম হচ্ছে। এখানে কিন্তু রক্ষা করার বিষয় নেই, এখানে একে অপরের দুজন কি ভালো মতো বুঝছেন, বাট বোথ পিপল ডুইং দ্য সেম থিং। বাট আপনারা একে অপরকে ছেড়ে যেতেও রাজি নন, বা কাইন্ড অফ এটা একটা ডিভাইন কানেকশন, সেই জন্য ভগবানও কেন একটা ঘেঁটি ধরে আছে যে না, তোমরা শ্যাডো ওয়ার্ক করো আর একসঙ্গে থাকো। টু অফ পেন্টাকেলস, এই রিলেশনশিপটা আপনার জন্য বেশ একটা এফোর্ট দেওয়ার জায়গায় আছে। ইট ইজ নট এফোর্টলেস রিলেশনশিপ, কারণ আপনার জন্য যে, আপনি যে সাইডেই থাকুন না কেন, জাস্টিস হন বা ডেভিল হন, আপনার অসম্ভব ভয়, এবং আপনাকে সেই ভয়টাকে জয় করার বিষয় আছে। ততক্ষণ পর্যন্ত এই এই ইয়েস নো মনের মধ্যে চলতেই থাকবে, ডাউট চলতেই থাকবে গ্রুপ 2। ওকে, তো এটা যদি আপনাদের কারেন্ট এনার্জি হয়, তো দেখবো আপনার মানুষটি আপনাকে কি বলতে চান।
তো কি বলতে চান উনি? আই এম সরি, ক্ষমা চাইছেন। আই এম প্রিটেন্ডিং, ইনি কিছু একটা নাটক করছেন। আই এম ফিগারিং থিংস আউট, ইনি জিনিসপত্র বোঝার চেষ্টা করছেন কি করে কি করবেন। ইউ আর বিউটিফুল, আপনি খুব সুন্দর একটা মানুষ। ওনার ভয় লাগছে, বললাম। উনি আপনাকে ভয় পাচ্ছেন। ইউ আর বিউটিফুল বাট উনি আপনাকে ভয় পাচ্ছেন। ওনার ট্রাস্ট ইস্যুজ আছে 100%, ওই জন্যই ভয় পাচ্ছেন। উনি ওনার ফিলিংস এক্সপ্রেস করতে পারছেন না, and সেটাই ওনার, যেটা দেখলাম ডেভিল এনার্জি বা দুটো জায়গাতেই মন খুলে নিজের ইমোশনস এক্সপ্রেস করতে পারছেন না, বিকজ ওনার ট্রাস্ট ইস্যুজ আছে, উনি ভরসা করতে পারছেন না, ওনার ভয় লাগছে। তাই জন্য উনি নাটক করে যাচ্ছেন, এবং সেই কারণে সবার আগেই তো উনি ক্ষমা চেয়ে নিয়েছেন। উনি এখনো বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন, আর আপনি ওনার চোখে একটা ভীষণ সুন্দর মানুষ। দিল নে দিল কো পুকারা, লো मैं आया मिलने दोबारा। এখানে এটা কোনো সেকেন্ড চান্সের বিষয় আছে, হয়তো ইনি আপনার কোনো এক্স বা যার সঙ্গে আপনার কিছু ঝামেলা হয়েছে অলরেডি। शाम सवेरे तेरी याद आती है, आके दिल को यूं तरपाती है, ओ सनम मोहब्बत की कसम, ও সনম তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গুড়। আচ্ছা, এটা ইনি আপনার এক্স হতে পারেন, সেই 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 সম্ভাবনা আছে, কারণ আপনাকে উনি ভীষণ মিস করছেন। উনি সেকেন্ড টাইম এই সম্পর্ককে চান্স দিতে চাইছেন, আর উনি কিছুতেই আপনাকে ছাড়তে চান না। ওকে, তো হতে পারে এটা সেকেন্ড। আর যদি নতুন সম্পর্ক হয়, তাও তাও উনি বলছেন যে উনি একটা কানেকশন ফিল করেছেন আপনার সাথে, এবং আপনাকে উনি ভীষণ মিস করছেন, এবং উনি আপনাকে ছেড়ে দিতে চাইছেন না। উনি কোনোভাবেই লেট গো করার জায়গাতে নেই, বাট রাইট নাও উনি এখনো রেডি নন। উনি এখনো জিনিসপত্র বুঝছেন, বোঝার চেষ্টা করছেন। এখন উনি সবটুকু বুঝে যেতে পারেননি। তো এই ছিল গ্রুপ 2, আপনার মানুষটির মেসেজ আপনাকে। যদি এটা আপনার সঙ্গে মিলে গিয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।